হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। জহুরি চাপা। জহুরি চাপা অসাধারণত সুন্দরী বা সুন্দর গন্ধযুক্ত সুগন্ধি একটি ফুল গাছ। কাঁঠাল চাপা ভেবে একে ভুল করা যাবে না। আমাদের দেশে চাপা নামে যতগুলো ফুল আছে তার খ্যাতি মূলত সুগন্ধের জন্য, আর ওদের বর্ণবৈচিত্র্য হচ্ছে আমাদের বাড়িতে শোভাবর্ধন করে। শুধু বাংলায় নয়, চাপার বিখ্যাত খ্যাতি আছে বিশ্বজুড়ে। নেই কারো আমাদের দেশেও চাপা ফুলের সংখ্যা একেবারে কম নেই। চাপার ইংরেজি নাম হলো ম্যাগনোলিয়া। আজ হয়ে যাক চাপাবাজি, চাপার রাজ্যে চাপাদের নিয়ে। আমাদের দেশে উল্লেখযোগ্য কিছু চাপা গাছ। জহুরি চাপা আমাদের আজকের মূল আলোচনার টপিকস। এছাড়াও রয়েছে কানন চাপা, সুলতানা চাপা, দোলন চাপা, জুই চাপা, কাঁঠাল চাপা, স্বর্ণ চাপা, নাক চাপা, ডলি চাপা, হলুদ চাপা। আমাদের চ্যানেলে প্রত্যেকটা চাপা গাছ নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে আস্তে আস্তে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে এই এতগুলো চাপা গাছ নিয়ে সকল ভিডিওই পেয়ে যাবেন। অলরেডি সেই ভিডিওগুলো রেডি আছে, শুধু দিনে দিনে দিব। সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য তথ্যমূলক ভিডিও আছে, যেগুলো বিভিন্ন গাছ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, চাষাবাস রিলেটেড তথ্য এবং তার ঔষধি বৈজ্ঞানিক গুণাগুণ এবং পরিবেশের জন্য সেই গাছটি কি করে সবকিছু নিয়ে আলোচনা করে থাকি আমরা ডিটেলসে। তো সেই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমি যেই 10টা চাপা গাছের নাম বললাম, এই চাপা গাছ ছাড়া যদি আপনাদের আরো কারো কোনো চাপা গাছের নাম মনে থাকে বা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জহুরি চেনে ভাই জোহর, বেদে চেনে সাপের হাসি, সর্বদে চিনি মারতে পারলে মাসি, আমিও চিনি মা জানি তুমি স্বর্গবাসী। একটি বিখ্যাত কবিতার লাইন এটি। আমাদের অগোছালো যেই চাপা গাছটি আছে আমাদের বাগানে, ফুল টুল ফুটে থাকে নর্মালি, এই ফুল কখনোই পুরোপুরি ফোটে না। পুরো পাপড়ির আড়ালে এটি একটুখানি চোখ মেলে শুধু, তাতেই পান ভরা সুবাস পাওয়া যায় সেই গাছ থেকে। ঝরা পাতার সময় হলে এই চোখ শুধু বুটে গিয়ে কুঠির মতো দেখায়, তারপর নিরেট একটি ডিমের মতো পাপড়ি খসে পড়ে। তো এই হলো অর্ধ ফোটা বা না ফোটার মতোই হয়ে থাকে জহুরি চাপা এবং এটি আমাদের দিকে খুব কম পাওয়া যায় এবং এতটাই কম যাতে এই জহুরি চাপা গাছটি সংরক্ষিত পর্যায়ের ভিতর পড়ে। 2014 সালের বন্যপ্রাণী আইন সংরক্ষিত আইনে এটিকে সংরক্ষিত উদ্ভিদের পর্যায়ে ফেলা হয়। তাই এই গাছটি আমাদের সবার লাগানো উচিত, কারণ এটি একটি আনকমন গাছ এবং খুব কম পাওয়া যায় প্রাকৃতিকভাবে। তাই এটি লাগালে আমাদের বাসাবাড়ি আঙিনা থেকে এটি সৌন্দর্য বৃদ্ধি করবে, সুগন্ধিতে আশপাশ মৌ মৌ করবে এবং এটি যেহেতু সচরাচর পাওয়া যায় না তাই আমাদের ভালো লাগবে এই গাছটি দেখতে। যার কথাও নাই কিন্তু আমাদের এখানে আছে, আমরা
আমাদের এই সড়কের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো যে এই গাছগুলো প্রকৃতিতে কম আছে, আপনারা সেই গাছগুলো অবশ্যই লাগান। বিভিন্ন ফুল ফল ঔষধি গাছগুলো যেগুলো দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে এখন, তো আপনারা সেই গাছগুলো লাগালে অবশ্যই সেই গাছের গুণাগুণও পাবেন এবং সব দিক দিয়েই ভালো হবে। তো এই ছিল জহুরি চাপা গাছ সম্পর্কে বিস্তারিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।